দোয়া হলো আল্লাহর কাছে আমাদের মনের ভাব প্রকাশের অন্যতম উপায়। এটি শুধুমাত্র কথার আদান প্রদান নয়, বরং এটি আমাদের আত্মার গভীর অনুভূতি এবং বিশ্বাসের প্রতিফলন। দোয়ার মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলি, চিন্তা ও দুঃখ আল্লাহর কাছে তুলে ধরি। অনেক সময় দোয়া করার পর ফল প্রকাশ হতে কিছু সময় লেগে যেতে পারে, কিন্তু এটা আমাদের জন্য একটি পরীক্ষা যে আমরা কতটা ধৈর্য ধরতে পারি এবং বিশ্বাস রাখতে পারি। অলৌকিকতা হলো আল্লাহর শক্তি ও ক্ষমতার নিদর্শন। এটি এমন কিছু যা আমাদের সাধারণ চিন্তাভাবনার বাইরে এবং আমরা যা ভাবতে পারি না। নবী মুসা আলাইহিসসালাম যখন ফেরাউন ও তার বাহিনীর সম্মুখীন হন, তখন আল্লাহ তাকে শুদ্ধ পানির মাঝে পথ দেখিয়েছিলেন। এই ঘটনাগুলি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন এবং অপ্রত্যাশিতভাবেই সাহায্য করতে পারেন। আল্লাহর অলৌকিকতার উদাহরণ হিসেবে আমরা নবী ঈসা আলাইহিসসালাম এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকেও দেখতে পারি। ঈসা আলাইহিসসালামের জন্ম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা আমাদের শেখায় আল্লাহর সাহায্য আমাদের জীবনে অসাধারণ পরিবর্তন ঘটাতে পারে। দোয়া আমাদের হৃদয়কে শান্তি দেয় এবং আল্লাহর নৈকট্য লাভ করার সুযোগ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। বেশিরভাগ সময় আমরা সমস্যার সম্মুখীন হলে হতাশ হয়ে পড়ি, কিন্তু আমাদের উচিত আমাদের বিশ্বাস এবং ধৈর্য ধরে রাখা। আল্লাহ আমাদেরকে এসব পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা দান করুক। আমাদের জন্য যা কিছুই ঘটে তা তার পরিকল্পনার অংশ। হাদিসে এসেছে, আল্লাহ কোনো ব্যক্তির পরীক্ষাকে তার ক্ষমতার বাইরে রেখে দেন না। এটি আমাদের শেখায় আমরা যে কোনো সংকট কাটিয়ে উঠতে পারি যদি আমরা আল্লাহর উপর নির্ভর করি এবং তার প্রতি বিশ্বাস রাখি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন মনে করি সব কিছু শেষ হয়ে গেছে, তখন আল্লাহ আমাদের জন্য নতুন পথ খুলে দেন। এর জন্য আমাদের উচিত নিয়মিতভাবে দোয়া করা, আল্লাহর সাহায্য কামনা করা এবং তার প্রতি বিশ্বাস রাখা। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসই আমাদেরকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনতে সাহায্য করবে। প্রিয় দর্শক, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার উপর ভরসা রাখা খুবই গুরুত্বপূর্ণ। কোরআন এবং হাদিসে আমরা পাই যে আল্লাহ কখনোই আমাদেরকে এমন কোনো পরীক্ষায় ফেলেন না যা আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই কষ্টের সাথে সহজই আছে। এই আয়াত আমাদের শেখায় প্রতিটি কষ্টের পর আল্লাহ আমাদের জন্য সহজই নির্ধারণ করে রেখেছেন। কখনো যদি আপনি জীবনে হতাশা অনুভব করেন, মনে রাখবেন আল্লাহ আমাদের সাথে আছেন। তিনি আমাদের প্রার্থনা শুনেন এবং আমাদের কষ্টগুলি দূর করার ক্ষমতা রাখেন। আল্লাহর রহমত অপরিসীম। কোরআনে আল্লাহ বলেছেন, এবং তোমার রব ক্ষমাশীল এবং সহনশীল। সূরা আল আনকাবুত। এই পৃথিবীর প্রতিটা সৌন্দর্য, প্রতিটা সৃষ্টির মধ্যে আল্লাহর রহমত বিরাজমান। আল্লাহর রহমত আমাদের জীবনের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে। আমরা যখন দুঃখে বা সংকটে থাকি, তখন আমরা মনে করি যে আল্লাহ আমাদের একা ছেড়ে দিয়েছেন, কিন্তু আসলে আল্লাহ আমাদের কাছে সব সময় থাকেন। কোরআনে আল্লাহ বলেছেন, যারা বিশ্বাসী তাদের জন্য আল্লাহর সাহায্য খুবই নিকটবর্তী। সূরা আল বাকারা। সংকটের সময় আল্লাহ আমাদের কাছে আরও নিকটবর্তী হন। আমাদের উচিত এই সময়গুলোতে তার প্রতি বিশ্বাস রাখার চেষ্টা করা। প্রত্যেকটি পরীক্ষা আল্লাহর রহমতের অংশ। এই পরীক্ষাগুলো আমাদের ঈমান ও ধৈর্যের পরীক্ষা। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছু ভয়, ক্ষুধা, সম্পত্তি ও প্রাণের ক্ষতির মাধ্যমে। সূরা আল বাকারা। পরীক্ষার সময় আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য এবং সমর্থন লাভ করি। এই পরীক্ষাগুলো আমাদের আত্মবিশ্বাস ও দৃঢ়তা বাড়ায়। দোয়া আল্লাহর রহমতের একটি শক্তিশালী মাধ্যম। দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর রহমতকে আমাদের জীবনে টেনে আনতে পারি। দোয়া আমাদের কষ্টের প্রতিকার এবং আশার উৎস। প্রতিটি সুখের মুহূর্ত, প্রিয় মানুষের উপস্থিতি এবং জীবনের ছোট বড় আনন্দের উৎস আল্লাহর রহমত। আল্লাহর রহমত আমাদের জীবনে প্রশান্তি ও সুখ নিয়ে আসে। আল্লাহর রহমত আমাদের সবার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা যখনই হতাশায় নিমজ্জিত হয়, তখন আমাদের উচিত আল্লাহর রহমতকে স্মরণ করা। তাই নিরাশ না হয়ে সবসময় আল্লাহর উপরে ভরসা রাখুন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত শতভাগে বিভক্ত করে তার মধ্যে একটি অংশ এই দুনিয়াতে দেওয়া হয়েছে, যার মাধ্যমে সব জীব সৃষ্টি পরস্পরের প্রতি দয়া প্রদর্শন করে। সহিহ মুসলিম। প্রতিদিন আমরা আল্লাহর অসীম রহমতের সাক্ষী হয়। প্রতিটি নতুন সকাল আমাদের জন্য আল্লাহর দেওয়া একটি নতুন সুযোগ। প্রকৃতির প্রতিটি সৌন্দর্য, আমাদের চারপাশের প্রতিটি মানুষ আল্লাহর রহমতের প্রতিফলন। সংকটের সময়ে আমরা আল্লাহর দিকে ফিরে যাই।
আমাদের দুঃখ ও কষ্ট আল্লাহর রহমতের কাছে কিছুই নয়। আল্লাহ আমাদের প্রতিটি সংকটে আমাদের পাশে থাকেন, আমাদের সহায়তা করতে তিনি প্রস্তুত। আল্লাহ আমাদের বলেছেন, এমন কোনো দুঃখ নেই যা আল্লাহর কাছে আলোচনা করা যায় না। সূরা আল ইনসিরা। মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে ততটুকুই দেন যতটুকু আমরা সহ্য করতে পারি। তিনি আমাদের জন্য মঙ্গল চান এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সাথে আছেন। আমাদের শুধু ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আমাদের উচিত আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং তার রহমতের উপর নির্ভর করা। আল্লাহ আমাদের সকলকে তার রহমত দ্বারা পূর্ণ করুক এবং আমাদের জীবনে শান্তি ও সুখ প্রদান করুক। আমিন। ভিডিওটি সাদকা হিসেবে অন্যদের সাথে শেয়ার করুন। আপনাদের একটা শেয়ারে যদি কারোর উপকার হয় তাহলে আপনিও তার সওয়াব পাবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক থট এজের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।